পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। স্থানীয় সময় শুক্রবার এক সম্মেলনে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এমনটা জানান। লিভিট বলেন, ট্রাম্পের দাবি মেনে না নিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানকে। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে আজ শনিবার ওমানের রাজধানী মাসকাটে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আলোচনায় নেতৃত্ব দেবেন। মধ্যস্থতা করবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উচ্চ স্তরের পারমাণবিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সমস্যার কূটনীতিক সমাধানকে প্রকৃত সুযোগ দিচ্ছে তেহরান। মার্কিন আলোচকদের ইরানের প্রচেষ্টাকে মূল্যায়নের আহ্বান জানায় তারা। 2015-তে হওয়া এক চুক্তিতে ইরান জানায় যে কোনো রকমের পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে তারা, কিন্তু 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন, শর্ত না মেনে গোপনে আণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। এরপর 2020 সালে ট্রাম্পের আমলে নিহত হন শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ওই বছরের 3 জানুয়ারি ট্রাম্পের নির্দেশেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলা হয়। সোলাইমানি সহ প্রাণ যায় 8 জনের। পাল্টা মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছিল ইরানের সেনাবাহিনী। তখন থেকেই দুদেশের মধ্যে সংঘাত আরো তীব্র হয়। এবার গাজায় হামাস ইসরায়েল যুদ্ধে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে।